হ্যালো স্টুডেন্ট, তো শুভ সকাল। আজকে তোমাদের সাথে আবারও প্রীতম স্যার ডে 6 প্রবলেম নিয়ে চলে এসেছি। যে প্রবলেমটা মূলত আমাদের এওডির ওপরে মোস্ট ইম্পর্টেন্ট কনসেপচুয়াল একটা প্রবলেম এটা বলতে পারো। ডে 6-এ আমরা এই প্রবলেমের মাধ্যমে আমরা অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের একটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু কোশ্চেন সলভ করতে যাচ্ছি, যেটা ডাব্লিউবিজেইর জন্য ইম্পর্টেন্ট, যেটা যেই অ্যাডভান্স যেই মেন্স তোমরা যারা অ্যাপিয়ার করছো সেইখানে ইম্পর্টেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা যে ওয়েস্ট বেঙ্গল ল্যাটারাল এক্সামিনেশন যেটা জিলেট সেটার জন্য কিন্তু অনেক অংশেই এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো চলো কোশ্চেনটা দেখা যাক। কোশ্চেনটা দেখো, খুব ভালো করে দেখো কোশ্চেনটা কি বলছে। লেট x is equal to -1 and x is equal to 2 be the two critical point of the function is given as f of x is equal to x cube plus ax square plus b log e to the base mod of x plus 1, এবং বলে দিয়েছে যে এই ফাংশনটাতে কিন্তু x is not equal to 0 এর জন্য ডিফাইন, x is equal to 0 হলে ফাংশনটা ডিফাইন হবে না। তাহলে বলছে let m and small m and capital M respectively the absolute maximum and absolute minimum value of f in the interval of -2 to -1/2, দেন বলছে মডিউলাস অফ ক্যাপিটাল এম প্লাস স্মল এম এর ভ্যালু কী দাঁড়াবে, এবং এই ক্ষেত্রে বলেও দিয়েছে যে লগারিদমের ভ্যালু log e to the base 2 কে 0.7 নিয়ে নিতে। আচ্ছা, ভালো কথা। তো এবার যদি আমরা অঙ্কটার দিকে যাই, সবার প্রথমে তোমরা সবাই জানো অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের ম্যাক্সিমাম মিনিমাম কনসেপ্টে যে ফাংশনটা থাকে তার প্রথমে আগে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করতে হয়। তো স্টুডেন্ট আমরা কিন্তু সেটাই করব, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করব। ওকে, তো যদি আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করি তাহলে এখানে আসবে 3x স্কোয়ার, এখানে আসবে 2ax, এখানে আসবে b/x, রাইট? আর একের রেজাল্টও 0। ভালো কথা। এবার আমরা কি জানি ক্রিটিক্যাল পয়েন্ট বার করার জন্য? আমরা কি জানি? আমরা ক্রিটিক্যাল পয়েন্ট বার করার জন্য যেটা জানি সেটা হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট বার করার জন্য আমাদের f' কে ইকুয়াল টু 0 করতে হয়। ঠিক আছে, সবাই মাথায় রাখবে যারা যারা এই ক্লাস করছো যে ক্রিটিক্যাল পয়েন্টকে কিন্তু 0 করতে হয়। তাহলে 3x স্কোয়ার প্লাস 2ax প্লাস b/x ইকুয়াল টু 0। এবার আমি কি করব? বোথ সাইডে মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই যদি মাল্টিপ্লাই করি তাহলে উই গেট কি পাবো আমরা এখান থেকে যেটা পাবো সেটা হবে 3x কিউব প্লাস 2ax স্কোয়ার প্লাস b ইকুয়াল টু 0। আচ্ছা, ভালো কথা, এটা আমরা পেলাম। আচ্ছা স্টুডেন্ট, একটা জিনিস তোমরা ভালো করে ভাবো যে যদি x ইকুয়াল টু -1, আবারও বলছি ভালো করে দেখো, যদি x ইকুয়াল টু -1 আর x ইকুয়াল টু 2 এই ইকুয়েশনটার যদি ক্রিটিক্যাল পয়েন্ট হয়, x ইকুয়াল টু -1 আর x ইকুয়াল টু 2, যদি এই ক্রিটিক্যাল পয়েন্টটার যদি এই ফাংশনটার ক্রিটিক্যাল পয়েন্ট হয় তাহলে ডেফিনেটলি ক্রিটিক্যাল পয়েন্টগুলো এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে, রাইট? সো আমি কি বলছি, যদি এই ফাংশনটার ডেরিভেটিভের রেজাল্ট থেকে এই ক্রিটিক্যাল দুটো পয়েন্ট বেরিয়ে আসে যেটা গিভেন আছে x ইকুয়াল টু -1 আর x ইকুয়াল টু 2, তাহলে ডেফিনেটলি x ইকুয়াল টু -1 আর x ইকুয়াল টু 2 এই দুটো ক্রিটিক্যাল পয়েন্ট এই ইকুয়েশনটা 3x কিউব প্লাস 2ax স্কোয়ার প্লাস b কে ডেফিনেটলি স্যাটিসফাই করবে। তাহলে স্যার স্যাটিসফাই করলে কি হবে? চলো স্যাটিসফাই করলে দেখি। প্রথমে যদি x ইকুয়াল টু -1 বসাই তাহলে -1 এর হোল কিউব প্লাস 2a ইন্টু -1 এর হোল স্কোয়ার প্লাস b ইকুয়াল টু 0। তো এখান থেকে আসবে -3 প্লাস 2a প্লাস b ইকুয়াল টু 0। এটা হয়ে গেল আমার প্রথম ইকুয়েশন। তাহলে আমি এই ইকুয়েশনটাকে লিখতেই পারি b ইকুয়াল টু 3 - 2a। ওকে, আর x ইকুয়াল টু 2 তেও এটা স্যাটিসফাই করবে। দেন আমি সিমিলারলি এখানে x ইকুয়াল টু 2 এর জন্যও ক্যালকুলেট করব। চলো, তাহলে 2 এর জন্য যদি ক্যালকুলেট করি তাহলে 2 কিউব প্লাস 2a 2 স্কোয়ার প্লাস b ইকুয়াল টু 0। তাহলে স্যার কত আসছে? তাহলে আসছে 3 ইন্টু 8 প্লাস 8a প্লাস b ইকুয়াল টু 0। তাহলে স্যার এখান থেকে আসছে 24 প্লাস 8a প্লাস b ইকুয়াল টু 0। এটা 2 নম্বর ইকুয়েশন। আচ্ছা, 1 নম্বর ইকুয়েশনে যে b এর ভ্যালুটা পেয়েছি সেটা 2 নম্বরে বসাতে পারি? অবশ্যই স্যার। তাহলে পুট ভ্যালু অফ b ইন ইকুয়েশন নাম্বার 2।
পুট ভ্যালু অফ বি ইন ইকুয়েশন নাম্বার 2, আমি পুট করে দেবো বা পুটিং যাই লেখো না কেন। তাহলে 24 প্লাস 8a প্লাস বি এর জায়গায় লিখছি 3 মাইনাস 2a ইকুয়াল টু 0। তাহলে এখানে আসবে 27 প্লাস 6a, ঠিক আছে, ইকুয়াল টু 0। তাহলে 6a ইকুয়াল টু আসবে মাইনাস 27, a ইকুয়াল টু আসবে মাইনাস 27/6, 3 দিয়ে কাটলে মাইনাস 9/2। তাহলে তোমার a এর ভ্যালুটা বেরিয়ে আসলো, a বেরোলো হচ্ছে মাইনাস 9/2। b কত বেরোবে? b এখান থেকে বেরিয়ে যাবে 3 মাইনাস 2 ইন্টু মাইনাস 9/2, কাটাকুটি করো, মাইনাসে মাইনাসে প্লাস, b এর ভ্যালু 12। তাহলে তোমরা এখান থেকে কিন্তু একটা জিনিস পেলে, কি পেলে স্যার? এখান থেকে তোমরা a আর b এর ভ্যালু পেলে, তাই তো? a এর ভ্যালু পেলে 9/2 আর b এর ভ্যালু পেলে হচ্ছে 12, ঠিক আছে? তাহলে এখানে a আর b এর ভ্যালু আমরা কিন্তু পেয়ে গেছি। এবার আমরা কোশ্চেনের দিকে যাব। কোশ্চেনে তারপর কি বলেছে তোমাকে, এবার যে মেন ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটা তৈরি করতে হবে। তো মেন যে ইকুয়েশন ছিল সেই ইকুয়েশনটাকে ফার্দার আবার লিখতে হবে। দেখো এখানে আমরা ফার্দার লিখছি, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব, এ পেয়েছো মাইনাস 9/2 এ স্কোয়ার, সরি এক্স স্কোয়ার প্লাস 12 লগ ই টু দি বেস এক্স প্লাস 1, কারেক্ট? আচ্ছা, এবার তোমাকে বলেছে যে এই ফাংশনটার যে রেঞ্জ আছে সেটা -2 থেকে হাফ, আবার তার মধ্যে একটা ক্রিটিক্যাল পয়েন্ট -1ও। তাহলে এই যে রেঞ্জটা আছে -2 থেকে হাফ, আমরা জানি আমাদের যে কনসেপচুয়াল প্রবলেমে আমরা করে এসেছি এর আগে, যে বলছে এফ অফ এক্স সামথিং কোনো যদি পলিনোমিয়াল এক্সপ্রেশন হয়, পলিনোমিয়াল ইকুয়েশন থাকে, এবং সেটা যদি ক্লোজ ইন্টারভাল a, b থাকে, এবং এই a, b এর মাঝে যদি আরেকটা ক্রিটিক্যাল পয়েন্ট c পাওয়া যায়, তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের কি করতে হয় স্যার? প্রথমত কথা, এফ অফ a তে একবার চেক করব, এফ অফ b তে চেক করব, অ্যাজ ওয়েল অ্যাজ এফ অফ c তে চেক করব, এবং এই তিনটের মধ্যে যেটাতে সবচেয়ে কম মানে সবচেয়ে বেশি মান দেবে, ধরো লেটসে আমি a তে সব থেকে বেশি মান দিল, তাহলে a ম্যাক্সিমাম হয়ে গেল, সব থেকে মিনিমাম যে জায়গাটায় মান দেবে, ধর লেটসে ক্রিটিক্যাল পয়েন্টটায় মিনিমাম দিল, তাহলে ওটা মিনিমাম হয়ে গেল। তো এইটা হচ্ছে নিয়ম। তাহলে কোনো পলিনোমিয়াল এক্সপ্রেশন যদি গিভেন থাকে এবং তোমাকে যদি একটা ক্লোজ ইন্টারভেল দেওয়া থাকে, তোমার সবার প্রথম কাজ হচ্ছে তাকে এফ ড্যাশ এক্সকে 0 করে সেখানে আরেকটা ক্রিটিক্যাল পয়েন্ট বার করে নিতে হবে, এবং ওই যে ক্রিটিক্যাল পয়েন্টটা এই ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে পাচ্ছ, ওই তিনটে ক্রিটিক্যাল পয়েন্টেই তোমাকে ফাংশনটার ভ্যালু কি হচ্ছে সেটা চেক করতে হবে, এবং ওই তিনটে পয়েন্টের মধ্যে ফাংশনটার যে পয়েন্টে সবথেকে বেশি ভ্যালু দেবে সেটাই ওই ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু, আর যে পয়েন্টে ওই ফাংশনটা সর্বনিম্ন মান দেবে মানে সবথেকে লোয়েস্ট মান দেবে সেটাই হয়ে যাবে তোমার কি ভ্যালু? মিনিমাম ভ্যালু, ঠিক আছে? ফর অ্যান এক্সাম্পল, এই অঙ্কের ক্ষেত্রে তাহলে আমরা ট্রাই করি। এই অঙ্কের ক্ষেত্রে ক্রিটিক্যাল পয়েন্ট কী কী আছে? -1, -2 আর -1/2, ঠিক আছে? 2 হবে না, কারণ 2 তো এই রেঞ্জে নেই, 2 এই রেঞ্জে নেই। তাহলে স্যার এখানে কেন বসালেন? আরে বাবা, এখানে বলে দিয়েছিল 2 আর -1, তো এই দুটোই ক্রিটিক্যাল পয়েন্ট এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে, অবশ্যই করবে। এইটা এই কারণে ইনফরমেশনটা দেওয়া ছিল কোশ্চেনে, যাতে কিনা আমি a আর b এর মানটা বার করতে পারি। কিন্তু অ্যাকচুয়ালি যদি আমি রেঞ্জের রেসপেক্টে দেখি, যে গিভেন রেঞ্জ আমাকে কোশ্চেনে দেওয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট -2, -1 আর -1/2 এই তিনটেই হচ্ছে। মানে ক্রিটিক্যাল পয়েন্ট বলতে আমি রেঞ্জের মধ্যে তিনটে ভ্যালুই পাচ্ছি, এবং এই তিনটে ভ্যালুর বেসিসেই আমি চেক করব রেজাল্ট কী আসছে। তাহলে প্রথমত কথা হচ্ছে -1-এ চেক করো, ঠিক আছে? -1-এ চেক করো, -1-এ চেক করলে আসবে -1 এর হোল কিউব, -9/2 ইন্টু 1, -1-এ লগ -1, লগ অফ -1 এর ভ্যালু কত হবে? এটা তো 0 হয়ে যাবে, ঠিক আছে? 0 হয়ে যাবে, আর এখানে 1 থাকবে। তো এটা ক্যালকুলেট করে কত আসছে একটু দেখবি। এফ অফ 2টা যদি বসাই আমি -2, তাই তো? এফ অফ -2 বসাতে হবে, তাই তো? এফ অফ -2, এফ অফ -2তে বসালে এটা হবে -2 এর হোল কিউব, -9/2 ইন্টু -2 এর হোল স্কোয়ার প্লাস লগ ই টু দি বেস মড এক্স মানে -2 এর এক্স প্লাস 1। আচ্ছা, এবার মডের বাইরে বার করলে কি হবে? এটা হবে -8
এটা হবে হচ্ছে 9/2 ইন্টু 4 মানে 2 দিয়ে কাটলাম 2, এটা হয়ে যাবে লগ ই টু দি বেস 2 প্লাস 1। ঠিক আছে, তাহলে এদিকে আসছে হচ্ছে মাইনাস 9 দুগুণে 18 8 26 প্লাস লগ 2 এর ভ্যালু আমাকে বলা আছে 0.7, তাহলে 1.7 হয়ে গেল। তো এটাকে মাইনাস কর, কত হচ্ছে আমি ক্যালকুলেটার একটু করে দেখে নিচ্ছি তোদের সামনেই। আচ্ছা 12 ছিল না, এর আগে একটা 12 ছিল, সরি 12 ছিল, 12 ছিল, 12 ছিল। তাহলে 12 ইন্টু 0.7 প্লাস 1 সব কাটাকুটি করে আসবে হচ্ছে, এখানে আসছে 25 প্লাস 12 ইন্টু 0.7। দাঁড়া ক্যালকুলেটার করে দেখি, হ্যাঁ ক্যালকুলেটারে করে দেখলে আসছে হচ্ছে -16.6। তোরাও একটু মিলিয়ে নিবি। তাহলে এফ অফ -2তে আসছে -16.6, এফ অফ মাইনাস হাফে কত আসবে স্যার? তাহলে এফ অফ মাইনাস হাফটাও ক্যালকুলেট করে নেওয়া যাক। মাইনাস হাফের হোল কিউব -9/2 ইন্টু মাইনাস হাফের হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস 12 ইন্টু লগ ই টু দি বেস, এখানে আসবে হচ্ছে মাইনাস হাফ, ঠিক আছে, প্লাস 1, তাহলে এখানে আসছে হচ্ছে -1/8 মাইনাস 9/4 দুগুণে 8 প্লাস 12 লগ হাফ প্লাস 1। ঠিক আছে, তার মানে এখানে যদি এটাকে 8 কমন নিয়ে মাইনাসটাকে কমন নিয়ে নিস তাহলে ভেতরে আসছে 10। ওকে, আর এদিকে যদি 12 লিখিস 12টা হয়ে যাবে -12 লগ ই টু দি বেস 2। ঠিক আছে, আর এখানে আসবে প্লাস 1। তাহলে এখানে আসলে কাটলে হচ্ছে 5 দিয়ে 2 দিয়ে 5 দুগুণে 10 5/4, তার মানে এখানে আসছে হচ্ছে -5/4 -12 লগ ই টু দি বেস 2 প্লাস 1। আচ্ছা এবার তো এখান থেকে ক্যালকুলেট কর বাবা, 5/4 হয় হচ্ছে 1.25 -12 ইন্টু 0.7 প্লাস 1। এটা ক্যালকুলেট করে দেখ কত হচ্ছে, এটা ক্যালকুলেট করে দেখে নিই দাঁড়া। হ্যাঁ অ্যাপ্রক্সিমেটলি এটা আসছে হচ্ছে -8.5। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি -8.5। আর এফ অফ -1 কত আসছে? এফ অফ -1 স্যার আসছে, আমি তোদেরকে বলেছিলাম করতে, আশা করছি তোরা এটা করে নিয়েছিস। তাহলে এখানে আসছে হচ্ছে দেখ, এখানে হচ্ছে 4.5, এখানে হচ্ছে -1, 5.5 থেকে একবার দিলে হচ্ছে 4.5 -4.5। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি কি পেলাম স্যার? এখানে -4.5 পেলাম, এখানে -16.6 পেলাম, -8.5 পেলাম। এবার তুই আমাকে বল সব থেকে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা? সব থেকে ম্যাক্সিমাম ভ্যালু -4.5, আর সব থেকে লোয়েস্ট ভ্যালু কোনটা? লোয়েস্ট ভ্যালু হচ্ছে এইটা, তাই না, -16.6। তাহলে এটা হয়ে যাচ্ছে মিনিমাম ভ্যালু আর এটাই হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। তোকে কি চেয়েছে? তোকে চেয়েছে মিনিমাম ভ্যালুটাকে আমরা ডিনোট করছি এম দিয়ে, স্মল এম দিয়ে, আর ম্যাক্সিমাম ভ্যালুটাকে আমরা ডিনোট করছি ক্যাপিটাল এম দিয়ে, রাইট নাকি? ওকে, তো সেই ক্ষেত্রে আমাদের ক্যাপিটাল এম হচ্ছে -4.5 আর মিনিমাম ভ্যালু হচ্ছে -16.6। তাহলে এদের দুজনের আমাকে কি করতে বলেছে? এদের দুজনের আমাকে অ্যাড করতে বলেছে এবং তার মড নিতে বলেছে। তাহলে আমরা যদি এখানে করি ক্যাপিটাল এম প্লাস স্মল এম এর মড মানে হচ্ছে -4.5 প্লাস 16.6, অলমোস্ট এটা দাঁড়াচ্ছে -21 পয়েন্ট সামথিং, 21.1, কারেক্ট 21.1, হ্যাঁ 21.1, তার মানে এখানে আসছে হচ্ছে 21.1। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু অ্যান্সার বেরিয়ে গেল স্টুডেন্ট। খুব ভালো একটা অঙ্ক, তোরা ধীরে সুস্থে দেখবি, ক্যালকুলেটিভ, বাট এই ধরনের অঙ্ক কিন্তু তোরা এক্সপেক্ট করতে পারিস WBJEE-তে আসা, তোরা এক্সপেক্ট করতে পারিস নেক্সট অ্যাটেম্পটে যেটা কিনা তোদের যেই মেন্স হবে। এবং
এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এই ধরনের কোশ্চেনগুলো টিচাররা খুব চয়েস করে, কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো খুব ফান্ডামেন্টাল কোশ্চেন হয় এবং খুব ভালো কোশ্চেন হয়। তো এই ধরনের কোশ্চেন তোরা জিলেটেও এক্সপেক্ট করতে পারিস। তো অপশান এ কারেক্ট অ্যান্সার। এবং এই ধরনের যদি ভিডিও পেতে চাস এবং এই ধরনের কনসেপ্ট যদি তোরা এত ডিটেলে শিখতে চাস, তাহলে অবশ্যই কিন্তু দেরি না করে আমার এই চ্যানেলটাকে, ইউটিউব চ্যানেলটা যে 100 ডেজের যে সিরিজের যে ক্লাস হচ্ছে প্রত্যেক দিন ফলো করবি। দেখবি প্রত্যেকটা অঙ্ককে কিন্তু আমরা খুব ডিটেলে এবং খুব ভেঙে 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 করিয়েছি, যাতে কিনা তোর কনসেপ্ট অনেক বেটার হয়, যাতে কিনা তুই অনেক বেটার এবং ভালো একটা নলেজ পেতে পারিস, ঠিক আছে। এবং এই জন্য অবশ্যই ইজি টু লার্নিংকে ফলো করতে পারিস। ওখানেও আমরা একটা ইনিশিয়েটিভ নিচ্ছি, একটা বড় একটা সুন্দর একটা ফ্রি ইনিশিয়েটিভ ক্লাস হচ্ছে। এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমার এই চ্যানেলেও কিন্তু আমি ফ্রি ইনিশিয়েটিভ নিয়েছি, যাতে কিনা মোর নাম্বার অফ প্রবলেম তোদের কাছে পৌঁছে দেওয়া যায়, যাতে কিনা তোদের কনসেপ্টটাকে একটু ডেফিনেটলি বেটার করা যায়। এবং ম্যাথস কিন্তু খুব কঠিন না। এবং যে অঙ্কগুলো আসছে, ধর এইটা এসছে মোস্ট প্রবলি যেই মেন্সে প্রিভিয়াস ইয়ারে। তো যেই মেন্সের কোশ্চেনে কিন্তু কিচ্ছু থাকে না। তোরা যদি একটু ভালো করে দেখিস, যেই মেন্সের কোশ্চেনে কিন্তু তেমন কিছুই ছিল না। বেসিক ফান্ডামেন্টাল কনসেপ্ট তোরা সবাই জানতিস অঙ্কটা করার জন্য। কিন্তু অনেক সময় কি হয়, স্টুডেন্টরা এই সমস্ত কনসেপ্টগুলো পরীক্ষার এই যে মানে এই যে টাইম ডিউরেশনটা, এই যে এখন আমাদের হাতে মাত্র আর 1.5 মাস 2 মাস আছে, এর মধ্যে এই কনসেপ্টগুলোই মিস করে যাচ্ছে স্টুডেন্টরা। আমি দেখেছি, বিভিন্ন মক টেস্টে দেখেছি, বিভিন্ন ক্ষেত্রে স্টুডেন্টদের সাথে কমিউনিকেট করে দেখেছি। তো যাতে কিনা এই কনসেপ্টগুলো মিস না হয়, এই জন্য স্পেসিফিক্যালি আলাদা করে কিন্তু এরকম একটা প্লে লিস্ট আমি তৈরি করছি, সিরিজ তৈরি করছি, যার দ্বারা তোরা প্রত্যেকটা জায়গার যে কনসেপ্টগুলো ম্যাক্সিমাম ভুলে যায় স্টুডেন্টরা, বা যে কনসেপ্টগুলো থেকে টিচারদের খুব পছন্দের জায়গা, যেখান থেকে টিচাররা কোশ্চেন করতে খুব পছন্দ করে, সেই জায়গাগুলো থেকে তুলেই কিন্তু আমি প্রত্যেক দিন একটা একটা করে প্রবলেম দিচ্ছি। তোদের রিকোয়েস্ট অনুযায়ীও প্রবলেম দিচ্ছি। যখন কেউ বলছে কমপ্লেক্স নাম্বারের করাও, কমপ্লেক্স নাম্বারের প্রবলেম দিচ্ছি। তো তোরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাস তোরা কী ধরনের কন্টেন্ট চাইছিস, কী প্রবলেম চাইছিস। অবশ্যই আমি চেষ্টা করব তোদেরকে সেই ধরনের অঙ্ক প্রোভাইড করার এবং বুঝিয়ে দেওয়া। তো থ্যাংক ইউ গাইজ, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ঠিক আছে। আমরা ডে 7-এ আবারও আরেকটি ইন্টারেস্টিং প্রবলেম নিয়ে আসবো এবং তার A to Z অ্যানালাইসিস করে তোমাদেরকে দেখাবো। তো থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, লাইক করতে, কমেন্ট করতে ভুলো না, কারণ চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করো তাহলে সবার প্রথমে তোমার কাছে নোটিফিকেশান যাবে, এবং তোমার কাছে নোটিফিকেশান গেলে কিন্তু তোমার প্রিপারেশনটা অনেক স্মুথ হবে। তো তুমি তোমার প্রিপারেশন যদি স্মুথ করতে চাও, তুমি যদি একটা বেটার র্যাঙ্ক পেতে চাও, তাহলে ডেফিনেটলি তোমাকে এই প্রীতম স্যারের 100 ডেজ সিরিজ যেটা চলছে ম্যাথামেটিক্সে, সেটাকে ফলো করে রাখতেই হবে। তো থ্যাংক ইউ গাইস, টেক কেয়ার, বাই বাই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে একটা খুব দুর্দান্ত ইন্টারেস্টিং প্রবলেম নিয়ে। বাই বাই, টেক কেয়ার।